আজকের এই ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের উপপাদ্য এবং এই চ্যাপ্টারের যে এক্সারসাইজ আছে এক্সারসাইজের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমি এই চ্যাপ্টারের যে আগের যে উপপাদ্যগুলো ছিল সেগুলো নিয়ে আমি ডিসকাস করেছি। তো এই উপপাদ্য যেটা আছে এটার কিন্তু প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই, তো কিন্তু স্টেটমেন্টটা জানতে হবে, কারণ এক্সারসাইজে যে প্রবলেমগুলো করে দেওয়া আছে কিংবা প্রয়োগ যেগুলো দেওয়া আছে সেখানে স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে কোনো প্রবলেম সলভ করা হয়েছে। ঠিক আছে, সুতরাং স্টেটমেন্টটা একটু ভালো করে বুঝতে হবে। স্টেটমেন্টটা কী বলতে চাইছে আমি জাস্ট এখানে খুব ডিটেলসে আমি লিখে এটা বোঝাবো না, আমি জাস্ট একটা রাফ স্কেচ তোমাদেরকে দেখাচ্ছি ওটা যে স্টেটমেন্টটা যেটা বলেছে সেটা আদৌ ট্রু কিনা এবং সেটা কীভাবে প্রমাণ করবে। ঠিক আছে, জাস্ট এইটুকুই আমি এই ভিডিওতে এই উপপাদ্যের জন্য এটাই আমি দেখাবো। স্টেটমেন্টটা কি বলেছে দেখো, যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ ও তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। অর্থাৎ কি বলছে যে এরকম একটা রেখাংশ আমি নিয়েছি, এটাকে নাম দিলাম আমি এ এবং বি, এর একই পার্শ্বে বলেছে দুটো বিন্দু আমি নিচ্ছি, এইরকম দুটো নিলাম, সে সি এবং ডি বিন্দু। তাহলে এখানে এই এসিবি এবং এডিবি এই যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, কি বলছে এই কোণ এবং এই কোণ যদি সমান হয়ে যায় তাহলে বলছে এ বি সি ডি এই চারটা বিন্দু হবে সমবৃত্তস্থ, অর্থাৎ এই চারটা বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তো এটা কীভাবে আমি প্রমাণটা করবো, এখানে প্রমাণে আসছে এখানটার থেকে। তো আমরা অলরেডি আগে একটা উপপাদ্য প্রমাণ করেছি যে এখানে দেখো এ বি সি, আমি এই তিনটে যদি বিন্দু নিই, এই তিনটে বিন্দু আমার স্টেটমেন্ট থেকে পরিষ্কার যে তিনটে বিন্দু কী হবে অসমরেখ বিন্দু। আর আমরা প্রমাণ করেছি কি তিনটে অসমরেখ বিন্দু দিয়ে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান কেবলমাত্র একটা বৃত্তই আঁকা সম্ভব। তাহলে ওই বৃত্তটা আমি যদি এখানে অঙ্কন করি, ওই বৃত্তটা এই যে এডি বাহুটা যে আছে, এই যে এডি বাহুটা এডিবি কোণের, তাহলে হয় ডি বিন্দু দিয়ে যাবে আর না হলে যাবে না। যদি না যায় তাহলে কি হবে, হয় এডির বর্ধিতাংশকে কোথাও না কোথাও বৃত্তটা ছেদ করবে, অথবা এডিকে কোথাও না কোথাও ছেদ করবে। আমি দুটো কেস এখানে ছবি আঁকছি এখানে, আমি এটাকে বোঝানোর জন্য এটাকে আমি এ বি নিলাম, আর এটা তো আমার এ সি বি আছেই, এ সি বি কোণ এটা সি। আমি প্রথমে ধরলাম যে এডিকে, এটা আমার এডি ছিল, আমি যে বৃত্তটা আঁকবো সাপোজ সেই বৃত্তটা এডিকে কোথাও কোথাও একটা ছেদ করেছে, এটাকে ধরলাম সে ইতে, অথবা অন্য কেস কি বললাম যে এ বি আমি এটা সরলরেখাংশ নিচ্ছি, এর একই দিকে একটা বিন্দু সি ছিল, এখানে এ সি বি কোণ, আর এডি ছিল কোনটা এইটা, এর বর্ধিতাংশ আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এইটা হচ্ছে ডি, আর এই দিকটাকে আমি বলছি ই বলছি। তাহলে এখানে এ ডি বি আর এ ই বি, ঠিক আছে, এডি এখানে এর সি ছিল। তাহলে প্রকৃতপক্ষে বলছি যে এ বি সি দিয়ে যে বৃত্তটা যাবে সেই বৃত্তটা হয় এইখানে এডিকে ই বিন্দুতে, অথবা এডির যে বর্ধিতাংশ যেটা একটু বাড়াই যদি, তাহলে সেটাকে কোথায় ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই দুটো কেস যদি হয়, দুটো কেসের ক্ষেত্রে আমি কী পাবো, এখানে বি আর ইটাকে আমি যোগ করে দিচ্ছি, একটু বেঁকে গেছে, বি আর ই যোগ করেছি আমি এখানেও বি আর ই যোগ করেছি। তাহলে কি কি পাচ্ছি আমি আমার এখানে আঁকা থেকে, আগের স্টেটমেন্টটাকে কাজে লাগে যে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব, ওই স্টেটমেন্টটা আমি কাজে লাগিয়েছি এখানে। তো এখানে দেখো এই যে দুটো কোণ তৈরি হয়ে গেছে, ই বিন্দুতে ছেদ করেছে, এখানে এ ই বি কোণ, আর এখানেও একই জিনিস এ ই বি কোণ। ঠিক আছে, যেহেতু আমি আমার অ্যাসামশান থেকে বা ধরে নেওয়া থেকে আমি যেহেতু বলছি যে বৃত্তটা আমি এঁকেছি সেটা কিনা এ বি ই সি এই চারটা বিন্দু দিয়ে গেছে, তাহলে প্রকৃতপক্ষে এই যে বৃত্তচাপ এ বি, এখানে নাম দিয়ে যদি দিই, এটা পি দিলাম, একই জিনিস এখানেও একটা আসবে, আমি আঁকছি না এটা, বা এখানে জাস্ট বোঝার জন্য বোঝার জন্য একটা আমি রাফ স্কেচ দিচ্ছি, যদিও এটা এক টাইপের হয়ে গেছে, তো এটা বোঝার ক্ষেত্রে আমি দিলাম এখানে, সেটাকে আমি পি দিলাম একই নাম।
তো এই যে এপি বৃত্তচাপের উপর এখানে কি হচ্ছে এ সি বি কোণ আর এ ই বি কোণ, আমার অ্যাসাম্পশন থেকে আমি যেটা বলছি যে এ বি সি দিয়ে বৃত্তটা যাচ্ছে সেটা কিনা এডিকে ই বিন্দুতে কিংবা এডির বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে প্রকৃতপক্ষে এখানে এই যে এই বৃত্তচাপের উপরে এই কোণ এবং এই কোণ, কারণ যেহেতু এই চারটা বিন্দু সমবৃত্তস্থ এই মুহূর্তে এ বি ই সি, তাহলে এই কোণ আর এই কোণ কী হবে? ইকুয়াল হবে। কিন্তু আমার স্টেটমেন্টে বলে দেওয়া ছিল কি যে এ সি বি কোণ আর এডি বি কোণ এই দুটো ইকুয়াল ছিল। তাহলে কি বলছি যে ই কোণ এবং এই কোণ, এই বি কোণ এবং এডি বি কোণ দুটো ক্ষেত্রেই একই হবে। এ ই বি কোণ আর হচ্ছে এ ডি বি কোণ এই দুটো ইকুয়াল হবে। এটা কখনো সম্ভব? এখানে দেখো আমি এই ছবিটা আঁকি, এখানে এ বি ই ডি, এইটাকে আমি এদিকে ই করলাম, এইটাকে বি করলাম, এইটা ই, এইটা ডি। জাস্ট বোঝার জন্য আমি এখানটায় আঁকছি, যদিও দুটো পয়েন্ট সাইড করে যাবে, কিন্তু জাস্ট বোঝার জন্য আমি এখানে করেছি। তো এখানে কি বললাম তাহলে যে কোন কোনটা, এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ এখান থেকে আমি পেলাম ইকুয়াল পেলাম। এই ইকুয়াল পাওয়ার অর্থটা কি? এখানে ই আর ডি বিন্দু এর ক্ষেত্রেও একই জিনিস, দুটোর ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ এখানে ইকুয়াল বলছি। তো এই দুটো বিন্দু কোণ ইকুয়াল হওয়ার অর্থ এই দুটো বিন্দু একই বিন্দু হবে, কারণ এই দুটো যদি ভিন্ন বিন্দু হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বিইডি ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? এটা বহিস্থকোণ। তাহলে বহিস্থকোণের মানটা কী হবে? তাহলে প্রকৃতপক্ষে এই দুটো ডিফারেন্ট মানে এটা প্রকৃতপক্ষে ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই বহিস্থকোণের মানটা এই কোণ এবং এই কোণের যোগফলের সঙ্গে ইকুয়াল হবে, অর্থাৎ এই কোণের মান এই কোণের থেকে বড় হবে। কিন্তু এখানে আমাকে যদি ইকুয়াল বলে দেওয়া আছে, তাহলে একমাত্র সম্ভব যদি ডি এবং ই এটা হচ্ছে সমাপতিত হয়, অর্থাৎ একই বিন্দু হয়, তবে কি সম্ভব। আর দুটো বিন্দু যদি একই হয়ে যায় তাহলে আমাকে প্রমাণ সেটাই বলেছিল যে যেহেতু আমি ধরে নিয়েছিলাম আমার যে এসি বি কোণ এবং এডি বি কোণ ইকুয়াল, তাহলে প্রকৃতপক্ষে এই চারটা বিন্দু ইটা যেহেতু ডিটা এক হয়ে গেছে, তাহলে প্রকৃতপক্ষে এ বি ডি এবং সি এই চারটা বিন্দু কী হবে? সমবৃত্তস্থ, অর্থাৎ একটা বৃত্ত আঁকা যাবে। এটাই ছিল এই স্টেটমেন্টটা প্রমাণ, এইভাবে কাজ করেছে এখানে। তো এখানে এই চ্যাপ্টারে আর তেমন কোনো উপপাদ্য নেই, যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যগুলো আমরা প্রমাণ করেছি। তো এবার এগুলোর অ্যাপ্লিকেশান হিসেবে আমি যেগুলো প্রয়োগ করে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে করতে পারবে। তো যেগুলো এক্সারসাইজে দেওয়া আছে আমি সেই প্রমাণগুলো দু একটা আমি আজকের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমটা দেখো, একটা এই যে দেওয়া আছে 3 দাগের প্রবলেম। আশা করি এটা সবার ছবিটা দেখা গিয়েছিল, বোঝানোর সময় হয়তো যদি দেখে নাও ছবিটা কীভাবে গিয়েছিলাম। ওকে, তো এখানে দেখো এই প্রবলেমটা কি বলেছে। এখানে বলছে এবিসি একটা ত্রিভুজ যার ওটা হচ্ছে লম্ববিন্দু বলে দেওয়া আছে এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করিলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে বলছে ওডি ইকুয়াল টু ডিজি। এখানে দেখো দুটো নতুন নয়, আগে আমরা এগুলো প্রমাণ করেছি, যদিও দেখেছি। লম্ববিন্দু একটা আর একটা হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে? দুটো জিনিসে পড়েছি। লম্ববিন্দুর ধারণা কী ছিল প্রকৃতপক্ষে? যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর আমি যদি লম্ব টানি, তাহলে প্রকৃতপক্ষে 3টে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর 3টে লম্ব টানা যাবে। এই 3টে লম্ব প্রকৃতপক্ষে কী ছিল? সমবিন্দু ছিল, অর্থাৎ একই বিন্দু দিয়ে পাস করবে, তাই না? তো যেই বিন্দুটাকে বলা হচ্ছে লম্ববিন্দু। আর পরিবৃত্তটা কী ছিল প্রকৃতপক্ষে? পরিবৃত্তটা ছিল যে কোনো ত্রিভুজের বাহুগুলোর যদি লম্ব সমদ্বিখণ্ডক আমি ড্র করি তাহলে সেগুলো প্রকৃতপক্ষে সমবিন্দু ছিল এবং যে বিন্দুতে ছেদ করেছিল, তো সেই বিন্দু দিয়ে আমি যদি শীর্ষবিন্দুগুলোকে যোগ করে দিই তাহলে ওটাকে রেডিয়াস করে একটা ত্রিভুজ বৃত্ত আঁকলে সেই বৃত্তটা প্রকৃতপক্ষে ওই 3টে শীর্ষবিন্দু দিয়ে যাবে, যে বৃত্তটাকে বলা হচ্ছিল পরিবৃত্ত, ঠিক আছে? এবং যে বিন্দুটাকে কেন্দ্র করে ওই লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করছিল সেই বিন্দুটা প্রকৃতপক্ষে ওই পরিবৃত্তের কেন্দ্র। তো এখানে সেই পরিবৃত্ত এবং লম্ববিন্দু দুটোই দেওয়া আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। তারা প্রমাণ করতে বলছে ওডি আর ডিজি ইকুয়াল হবে, ঠিক আছে? তো আমি এখানে স্কেচটা এখানে প্রথমে একটা ফিগার ড্র করছি। এখানে
এইটা একটা এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, আর পরিবৃত্তটা আমি এঁকে নিচ্ছি এখানে, এ বি সি দিয়ে যাবে একটা বৃত্ত, রাফ স্কেচ একটু এদিক ওদিক হচ্ছে, এটা থাকবে। আর কি হবে, এটা পরিবৃত্ত, এর একটা পরিকেন্দ্র অবশ্যই থাকবে ফিগারে। আর লম্ববিন্দুটা আঁকছি, লম্ববিন্দুটা কী হবে, এইখান থেকে এই বিন্দুগুলো থেকে আমি যদি লম্বগুলো ড্র করি, এ থেকে আমি লম্ব ড্র করছি, দেখো বিসি, এটা বিসি বাহু, বিসির উপরে অঙ্কিত লম্ব এডি, এডিকে আমি যদি বর্ধিত করি পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা জি আর এইটা হচ্ছে এখানে ডি। আর লম্ব বিন্দু কোথায় হবে, সে এইরকম জায়গায় একটা লম্ব বিন্দু হবে, কারণ আমি এদিক থেকে লম্ব টানবো ওদিক থেকে লম্ব টানবো, প্রত্যেকটাই যোগ করতে হবে। এদিকে লম্ব, এখান থেকে এর উপরে লম্ব, ঠিক আছে। ছবিটা মোটামুটি যেন বোঝা যায়, ডি, এটাকে আমি নাম দিলাম ই, এইটাকে দিলাম এ, এটা ছিল কি ও ছিল, তাই না? আচ্ছা, এটাই আমার ফিগার এখানে বলে দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এখানে ওডি আর ডিজি এটা ইকুয়াল দেখাতে হবে। ছবিটা দেখা যাচ্ছে এখানে পরিষ্কার, ঠিক আছে। তো এটা কীভাবে করবো, এটা এখানে দেখো আমি এইখানে একটা অঙ্কন কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে কি করবো, এখানে এই জি আর সিটাকে আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে, জি এবং সিটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে অঙ্কনটা আমি করছি, তাহলে এখানে প্রমাণ করতে হবে, তাহলে এখানে প্রমাণ করতে হবে যে ওডি ইকুয়াল টু ডিজি, অঙ্কন জিসি যুক্ত করিলাম, প্রমাণ এখানে আসছে এখানটাতে। তাহলে এখানে প্রমাণ কি করব, দেখো আমাকে দেখাতে বলেছে, দেখো ওডি আর ডিজি ছবিতে কিন্তু একটু হয়তো বড় ছোট লাগছে, কিন্তু আমি এখানে যুক্তি দিয়ে প্রমাণ করবো যে দুটো ইকুয়াল হবে। তো এখানে আমি দেখাবো কি, এই যে দেখো ত্রিভুজ পাচ্ছি, দেখো ও সি জি, এই যে ত্রিভুজটা পাচ্ছি, ঠিক আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখো এটা লম্ব বলে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাই লম্ব, এগুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি, প্রত্যেকটাই 90 ডিগ্রি। তো আমি এইখানে যে দুটো ত্রিভুজ পাচ্ছি ও ডিসি আর একটা হচ্ছে ডিসিজি, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আমি এখানে সর্বসম দেখাবো, ঠিক আছে। তো সেটা কিভাবে সর্বসম আসবে সেটাই আমি এখানে দেখছি। দেখো এখানে যে বিজি, আমি যদি এই বৃত্তচাপটা নিই, বি এখানে নাম দিচ্ছি আমি পি, ঠিক আছে। তাহলে বিপিজি বৃত্তচাপের ওপর, এখানে বৃত্তচাপের উপর কি হচ্ছে, কোন হচ্ছে দেখো তো, বৃত্তস্থ কোণগুলো আমি বলবো এখানে, কোন বৃত্তস্থ, এখানে জি সি এ বি, এই বৃত্তাংশের উপরে কোণগুলো, বৃত্তস্থ কোণগুলো সমান হচ্ছে। এখানে দেখো বিসিজি কোণ ইকুয়াল টু, এখানে দেখো বিএজি কোণ, বিএজি কোণ, তাই তো, এই বৃত্তচাপের উপরে, এইটার উপরে কোন এই কোণ বললাম আর এই কোণ সমান বললাম, দেখে নাও। আবার এখানে দেখো বিএজি কোণ, যেটা আমি এটাকে লিখতে পারি, দেখো বিএডি কোণ, একই জিনিস, বিএডি কোণ। এবার দেখো ত্রিভুজ বিএডির ক্ষেত্রে এত 90 ডিগ্রি, তাহলে এই কোণটাকে লিখতে পারি, দেখো এই কোণটা কত হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস এইটা, তাহলে বিএডিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস এ বি ডি কোণ। আবার এ বি ডি কোণ কোনটা হচ্ছে, দেখো এখানে এ
বি ডি কোণ, এই যে এ বি ডি কোণ, এটা প্রকৃতপক্ষে যে হবে, আমি যদি এখানে এফ বি সি বলি, কিছু আলাদা হবে কি? একই হবে। দেখো, কারণ এ বির উপরে এফ আছে, আর এই বিডিটাকে বর্ধাংশের উপরে সি আছে, তাই না? তাহলে প্রকৃতপক্ষে আমি এখানে এ বি ডি কোণটাকে আমি এখানে বলতে পারি এফ বি সি কোণ, ঠিক আছে? আবার এখানে দেখো, ত্রিভুজ এফ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমি বলছি এফ বি সি কোণ, তাহলে এই কোণটা কত হবে? তাহলে 90 ডিগ্রি, মানে এই কোণটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এই কোণ, কারণ এই দুটা যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90 ডিগ্রি, একদম লিখে দিচ্ছি, বা এটা তুমি একটু ভেঙে লিখতে পারো এখানে যদি অসুবিধা থাকে। এটা হবে 90 ডিগ্রি মাইনাস এফ বি সি কোণ, এফ বি সি কোণ মানে কত? 90 ডিগ্রি মাইনাস কোণটা বললাম, এই কোণটা এফ সি বি কোণ, এফ সি বি কোণ। তো এটা দেখো, মাইনাস যদি আমি গুণ করে দিই 90 ডিগ্রি কেটে যাবে এটা, তাহলে এটা হবে এফ সি বি কোণ। কোণটা হলো তাহলে এফ সি বি, তাই তো? তাহলে অতএব আমি কি পেলাম, যে বি সি জি কোণ ইকুয়াল টু এফ সি বি কোণ, এটা আমি পাচ্ছি। এখন ত্রিভুজ ও ডি জি, সরি ওডিসি, ওডিসি ও ত্রিভুজ ডিসিজি, ডিসিজি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি আমি পাচ্ছি এখানে দেখো তো। সিডিটা কি? সাধারণ বাহু, সিডিটা হচ্ছে সাধারণ বাহু। আচ্ছা, আর কি পাচ্ছি? সিডিজি কোণ, সিডিজি কোণ ইকুয়াল টু সিডিও কোণ, কারণ প্রত্যেকটাই 90 ডিগ্রি। আর কি পাচ্ছি এখানে দেখো, দেখো বিসিজি যা ডিসিজি একই জিনিস, এইখানে আরেকটা তুমি লিখে দিতে পারো, অর বিসি জায়গায় লিখছি আমি ডিসিজি, ডিসিজি কোণ ইকুয়াল টু, এটা হচ্ছে এফসিবি ছিল, তখন এফসিবি এই কোণ যা হবে ওসিডি কোণ একই হবে, ওসিডি কোণ। এটা আমি মার্ক করে দিচ্ছি এখানে, এই কোণটা এটাই। তাহলে এখানে লিখছি আমি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ডি সিজি কোণ ইকুয়াল টু ওসিডি কোণ ইকুয়াল। অতএব আমরা কোণ, সর্বসমতার কোণ প্রপার্টি কাজে লাগাবো এখানে সূত্রটা, সর্বসমতার অ্যাঙ্গেল সাইড সূত্রানুযায়ী আমরা পাচ্ছি কি, যে ত্রিভুজ ও ডিসি কনগ্রুয়েন্ট ত্রিভুজ ডিসিজি সর্বসম হয়ে গেল। অতএব এখানে কোন সমান বলছিলাম, এখানে এই কোণ সমান বলছিলাম, সুতরাং এদের অপোজিট অ্যাঙ্গেল কোন সাইডগুলো কোনগুলো আছে, ওডি আর ডিজি আছে। অতএব ওডি ইকুয়াল টু ডিজি, এটাই আমাকে প্রমাণ করতে বলা ছিল। দেখে নাও এটা বোঝা গেল কিনা, একটু ব্যাক ক্যালকুলেশন ব্যাকে দেখে দেখাচ্ছি একবার ঘুরে দেখে নাও ঠিক আছে কিনা। খুব ছোট প্রমাণ আছে এটা। ওকে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।